হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমার 9 ডিসেম্বর 2024। এখন বাজছে তোমার 4:45 মতো বাজবে মনে হয়, 4টে যাই হোক আশেপাশেই বাজবে। তো পড়ানোর ঘরে আমি চলে এসেছি। ক্লাস 10-এর ব্যাচ সব পড়তে আসবে, ওদেরকে টেস্ট পেপারগুলো করাবো। সবে টেস্ট পেপার বেরিয়েছে ওদের, এবিটিএ গুলো করাবো। তো এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন আমরা আমাদের মতো যারা রয়েছে, যারা একটা এই 30 এই এজটাই চলে এসছে, হ্যাঁ, নিজেকে কেমন যেন ছোটও মনে হচ্ছে যে কবে হবে বা কি হবে কেউ আমরা জানি না, এরকম একটা পজিশনে সবাই আমরা আছি। কদিন আগে আমাকে একটা হরিহরপাড়া থেকে একটা দাদা আমাকে কল করেছিল। সে আবার ভালো করে প্রিপারেশন শুরু করতে চায়, 35 মতো এজ বলছিল। তো তাদের এই উদ্দীপনা দেখে আরও একজন কলকাতা থেকে এর আগে কথা বলছিল, তার 36 কি 7 এরকম হবে, সে আবার নতুন উদ্যমে শুরু করতে চায়। তারপর হারুন স্যারকে দেখলাম, তিনিও 34 35 এরকম মেজে এসে তিনি পেয়েছেন। তো এই মানুষগুলোর স্ট্রাগল দেখার পরে না মনে হয় যে না, আর একটা বছর একটু ভালো করে দেখে নিই কি হচ্ছে। তারপর এই সব লাইন থেকে সময় যেভাবে এগিয়ে যাচ্ছে আর যেভাবে তোমার চাকরির বাকরির যা অবস্থা হচ্ছে, প্রত্যেকেই যারা ধরো এরকম একটা স্টেজে পৌঁছে গেছে, প্রত্যেকে না একটা সমস্যা যারা আমরা ফেস করছি আর কি। আম, এই মুহূর্তে ধরো কোনো একটা যদি কাজে ঢোকা যায়, কোনো একটা কাজে ঢুকলে কিন্তু সেই দিকটা একটা টাইম যাবে। হ্যাঁ, একটা আর্নিং এর একটা ব্যাপার চলে আসে সবার মধ্যে। তুমি যদি টিউশনটাকে আর্নিং হিসাবে নিতে চাও তাও একটা সমস্যা, যে যে জন্য টিউশনটা আমি কমিয়েছি। এখন ভাবছিলাম এবার টিউশনটাকে আবার করবো কি, এরকম ভাবছিলাম। তো দেখলাম যে টিউশন আবার বাড়াতে গেলেও একটা সমস্যা। যখন বেশি এনগেজ হয়ে গেলে সামনের যে মিসলেনিয়াস মেইন রয়েছে, বিসিএস এর তোমার আবার চলে আসলো। এই একটা বিভৎস একটা খারাপ মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের মতো যারা রয়েছে, যারা অ্যাসপায়ারেন্ট। তবুও হোপলেস হওয়া যাবে না। এই দেখো, এই যে তোমার দেখাচ্ছি, এই যে এই বন্ধুটা কার্ড দিয়ে গেছে, কালকে ওর বিয়ে আছে বাপুনের। তারপরে জয়দেবের বিয়ে আছে। সব এক এক করে সব এই বিবাহিত জীবনে ঢুকে যাচ্ছে। এইরকম টাইমে এসে দেখবে, যখন তুমি নিজের একটা সিকিউর লাইফ তোমার থাকছে না, তখন এরকম একটা জীবনে প্রবেশ করাটা একটা টেনশনের হয়ে থাকে। তুমি যখন বুঝবে যে না, আমি এই প্রিপারেশন ফেজ থেকে বেরিয়ে যাচ্ছি, যে থাক এবার বেরিয়ে যাব, অন্যদিকে এবার ঢুকি, তখন দেখবে তুমি দিন রাত এক করে তুমি ইনকামের দিকে ঢুকতে পারবে। কিন্তু তুমি যদি এই ফেজে থাকো যে না, আর একটা দেখি না, এই দুটো এক্সাম দেখি কি হয়, তখন কিন্তু এই মানে আর্নিংটা বেশি করা যাবেই না। টিউশন এর আগে যেমন পড়াতাম, পড়াতে গিয়ে যে সমস্যাটা দেখেছি, যে সময়টা কি করে চলে যায়। ছাত্রছাত্রীদের পরীক্ষা আসলে ওই মনে হয় কি, ওরা 2 নম্বর বেশি পেলে মনে হয় একটু ভালো লাগবে, শান্তি লাগবে। কিন্তু আলটিমেট ওরা যখন নাম্বারটা অবশ্যই ভালো ভালো পাওয়া দরকার, তো পেয়েওছে, ভালো লাগে। এই যে ওদের পেছনে যে এক্সট্রা ডাকা ডাকি হয়ে যায়। আর গ্রামের দিকে পড়ালে এটা একটা তোমাদের, যারা পড়াও তারা বুঝবে, যে দেখবে বাড়ির যে চাপটা, এই টিউশন মাস্টারদেরকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে করাতে হয়। হ্যাঁ, এই এই জিনিসটা শেষ করতে হবে, এটাকে ঠিক করে প্র্যাকটিস করাতে হবে। পরীক্ষার আগে চাপটা যদি মানে তুমি সারা বছর যা পড়ালে, ঠিক আছে, যে পরীক্ষার আগে যদি একটু এক্সট্রা ঠিকঠাক টাইম দিয়ে না পড়াও না, ওরা আবার গুলিয়ে যাবে সব। তখন রেজাল্ট খারাপ হলে নিজেকেই খারাপ লাগে, ছোট মনে হয়। সেই জন্য এই যে তোমার সেশনটা শেষ হচ্ছে, হুম, এখন অনেকে হয়তো ভাববে যে নতুন আবার ব্যাচ শুরু করি, আর্নিংও তো দরকার আছে। কিন্তু দেখবে ব্যাচ শুরু করতে গিয়েও একটা পিছুটান আসছে, যে না থাকগা, 6টা মাস পরেই তো আবার এই মিসলেনিয়াস আছে, বা বিসিএস আছে, বা ক্লার্কশিপের পরীক্ষা আছে, আবার রেল আসছে। এরকম করে করে কেমন যেন খুব, কি বলবো, একটা তোমার এই ওয়ার্ডটা মাথায় আসছে না, একটা আনসার্টেন একটা ব্যাপার চলে আসছে, যে তাড়াতাড়ি কিছু যদি না হয়, তাহলে একটা প্ল্যান বি, প্ল্যান বিও তো রাখার ব্যাপার থাকে।
তো সেই টিনেমায় যে বলে না, অ্যাসপিরেন্ট সিনেমাতেই তো ছিল যে প্ল্যান বি থাকলে প্ল্যান এটা দুর্বল হয়ে যায়। আবার অনেক এখন স্যারদের দেখছি অনেককে বলছে প্ল্যান বিটা অবশ্যই রাখো। তো প্ল্যান বি, প্ল্যান এ, এই সব যে আমাদের মনের মধ্যে একটা দ্বিধা বিভক্ত একটা ব্যাপার থেকে যায়। তবুও এই মুহূর্তটাকে এনজয় করতে হবে এবং হোপলেস না হয়ে এগিয়ে যেতেই হবে। দেখা যাক না। তো আমার মতো যারা রয়েছে কেউ হোপলেস হয়েও না। একটা চ্যানেল রয়েছে, ওর চ্যানেলটার নামই হচ্ছে অ্যাট দ্য এজ অফ 30 মনে হয় চ্যানেলটা। হ্যাঁ, তো এই যে 30 এজে এসে যে যে সমস্যাগুলো যারা ফেস করছে, প্রত্যেকের এই স্টেজটা এমনই একটা স্টেজ যে ফ্যামিলির দায়িত্ব বলো, সব জিনিস একটা চলে আসে মাথার উপর। তুমি ওইভাবে ফ্রিতে পড়াশোনাটা করতে পারবে না। আর এই আর কি, তেমন কিছু বলার জন্য না। এই হঠাৎ বসে আছি, ভালো লাগছে না, ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ, এই মুহূর্তের ভিডিও ক্লিপ করে রেখে দিই, পরে কখনো হয়তো দেখা যেতে পারে। ভিডিও সেই রকম করা হয় না, ভিডিও করা হয় না বললেও তো ভুল, কারণ আমি তো ভিডিও করছি, কিন্তু ভিডিও যেগুলো করছি সেগুলো আমার কোচিংয়ের যে পরীক্ষাগুলো নিই সেগুলো দেখবে আমি লাইভে এসে সেগুলো নিয়ে আলোচনা করছি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এটুকু তো কোনো অসুবিধা হয় না। নিজেরও এই কালচারে কোনো রকম সমস্যা হয় না, বরং ভালো লাগে আমার। তাছাড়া এক্সট্রা ভিডিও তো আমি ওরকম করি না যে সময় নষ্ট হওয়ার জন্য, ওরকম করা হয় না। আর একটা সিরিজ যেটা চলছে যে নেতাজির একটা বই কুড়িয়ে পেয়েছিলাম, সেটা 17 টাকা না 20 টাকা দাম নিয়েছিল বেশ। ওই বইটার অডিও স্টোরিগুলো দেখো, বেশি রেকর্ড 6 মিনিট রেকর্ড করতে টাইম লাগে, আর একটা হয়তো ওটাকে মার্জ করতে 6 মিনিট 10 মিনিট, 15-16 মিনিটের মধ্যে হয়ে যায়। তো এই ছোটো ছোটো জিনিসগুলো করা হয় আর কি। চলো, এখনই পড়তে চলে আসবে 4টের দিকে। আর এখানে বৃষ্টি হচ্ছে আজকে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডাও পড়েছে। হোপলেস হইও না, সবাই এগিয়ে চলো, সাথে আছি, পাশে আছি, একসাথে এগোবো। জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। এটা বলা যতটা সহজ, ততটা মনে হচ্ছে এখন কঠিন কঠিন মনে হচ্ছে। আগে যখন এটা শুরু হয়েছিল, এই এটা বলতে আমি আলাদা একটা জোশ কাজ করতো, মনে হচ্ছে হয়ে যাবে। যখন মুখ থুবড়ে থুবড়ে যখন পড়ার ভাবগুলো আসছে, তখন মনে হচ্ছে খুব চড়াই উতরায় আছে। গানটা শুনতাম ছোটবেলায় যে এই জীবনের পথ সোজা নয় যেন, বড় আঁকা বাঁকা বন্ধুর। তো এই জিনিসগুলো না এখন প্রত্যেকটা লাইন না দারুণভাবে মিলে যাচ্ছে। খুব এনজয় করছি লাইফটাকে, ভালো লাগছে। না, এরকম ফেজ যদি নাই থাকে তাহলে কি করে সাফল্যের মানে আনন্দটা পাওয়া যাবে, তাই না? সেই জন্য কেউ হোপলেস হয়েও না, যারা আছো চলো একসঙ্গে আছি তো, এগোনো যাক। ভালো থেকো সবাই। চলো, টাটা। আপলোডটা করেই দিই, পড়তে বসতে চলে আসবে, আপলোড হয়ে যাবে 4:30-র মধ্যে। টাটা, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক সবাইকে।